আসসালামু আলাইকুম। প্রবাস থেকে ভোট দেওয়া নিয়ে একটা ভিডিও করছিলাম, আমার হাতে ভোটের ব্যালট, এবং সেই ভিডিওটা মোটামুটি প্রায় টিকটকে 250 এর মতো, প্রায় 2.5 লক্ষের মতো ভিউ হয়েছে, ফেসবুকে হয়েছে অনেক। তো সেখানে অনেক কমেন্ট আসছে, কমেন্টগুলো রিপ্লাই দিতে যাচ্ছি। কমেন্টে ম্যাক্সিমাম লোকই বলতেছে হ্যাঁ ভোট দিবে, বলা যায় 90%ই হ্যাঁ ভোট পক্ষে আছে। কিছু লোক আছে যারা না ভোটের কথা বলতেছে, এবং তারা সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি দলীয়ভাবে বলতেছে। আসলে না ভোট হ্যাঁ ভোটের পার্থক্যটা বুঝে বলতেছে না তারা, যে না ভোট দিলে কি হবে, হ্যাঁ ভোট দিলে কি হবে, এটা বুঝতেছে না। না বুঝে দেখা যায় কোনো একটা দলের সাপোর্ট নিয়ে হয়তো কেউ তাকে বলছে, সে মনে করে ওই দল হয়তো না ভোটে সাপোর্ট করে সেজন্য, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল ধারণা। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন এই মুহূর্তে না ভোট সাপোর্ট করতেছে না। মোস্ট অফ দ্য রাজনৈতিক দল, আপনি যেটা বলেন বড় রাজনৈতিক দল যে কটা আছে, তারা না ভোটে সাপোর্ট করতেছে না, তারা হ্যাঁ ভোটেই সাপোর্ট করতেছে। এটা কিছু কর্মীদের মাঝে পূর্বে একটা ভুল ধারণা ছড়াইছিল। পূর্বে হয়তো বা তারা বলছিল যে না, আসলে আমরা হ্যাঁ ভোটের পক্ষে থাকবো না, কিন্তু সেটা এখন নাই। এখন আমি যতদূর জানি যে সেই রাজনৈতিক দলও আসলে হ্যাঁ ভোটের পক্ষেই আছে, তারা ভোট দিতে চাচ্ছে। তো আসলে তাদের কর্মীরা কি বুঝে না ভোটের দিকে যাচ্ছে আমি বুঝতেছি না। আপনারা হয়তো বা আপনার এলাকার কোনো পাতি নেতা বলছে আপনাকে না ভোট দেওয়ার জন্য, আপনি হয়তো সেজন্য না ভোট নিয়ে চিল্লাচিল্লি করতেছেন, বাট এইটা আসলে অনেক বড় ভুল করবেন যদি না ভোট দিয়ে থাকেন। আমি খুলে বলি, হ্যাঁ ভোট দিলে আপনার যে পরিবর্তনগুলো হবে সেটা খুবই দরকার। আপনি আসলে আপনার দেশটাকে ইউরোপ আমেরিকার মতো বানাতে চান, কিন্তু ইউরোপ আমেরিকার রুলস ফলো করতে চান না, তাহলে তো হবে না ভাই। কারণ দেখেন, আমেরিকাতে অন্যান্য দেশে একজন প্রধানমন্ত্রী, একজন ব্যক্তি, সে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারে না, বাট বাংলাদেশে সে যত ইচ্ছে তত হইতে পারে। সো এই যে নতুন রুলসগুলো আসলে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে যে এই পরিবর্তনটা আসবে, আমাদের দেশেও আসলে একটা ব্যক্তি দুইবারের বেশি হতে পারবে না। এটা আপনার লসটা কোথায় ভাই? আপনি তো প্রধানমন্ত্রী হচ্ছেন না, আপনি তো আপনার ঘরের কেউ তো আসলে প্রধানমন্ত্রী দূরের কথা, এমপি প্রার্থী তো হচ্ছে না। আপনি তো সাধারণ একটা কর্মী শুধুমাত্র, যে আপনার ওই নেতার পিছ দৌড়াচ্ছেন। তো আপনি কেন মানুষকে আসলে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আসলে ডিমোটিভেট করতেছেন, না ভোট দেওয়ার জন্য উৎফুল্ল করতেছেন? আপনি কোন যুক্তিতে? যুক্তিটা আসলে আমাকে কমেন্ট করেন যে এই যুক্তিতে না ভোট দিলে আমার এই বেনিফিট হবে, এইটা বলেন। বা হ্যাঁ ভোট দিলে আমার এই ক্ষতি হবে, এগুলি কমেন্টে বলে দেন, নো প্রবলেম, আমরা সেটা নিয়ে আলোচনা করব। কেউ বলতেছে বিসমিল্লাহ থাকবে না। ভাই কোথায় বলছে বিসমিল্লাহ থাকবে? আপনি এটা বের করে দেখান যে হ্যাঁ ভোট দিলে বিসমিল্লাহ থাকবে না সংবিধানে, এই কথাটা কোথায় আছে আমাকে দেখান, আমি সেটা নিয়ে কথা বলবো, নো প্রবলেম। ভুল তথ্য ছড়াইয়া কোনো লাভ নাই। আসলে এই যে হ্যাঁ ভোট দিয়ে দিছি গণভোটে, আপনারাও হ্যাঁ ভোট দিয়ে দেন। এখানে অনেক বেনিফিট আছে। সেটা হচ্ছে গিয়ে, ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কোনো সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে উচ্চকক্ষের অনুমোদন লাগবে। উচ্চকক্ষ বলতে সকল দল থেকে উচ্চকক্ষ 100 সদস্যের উচ্চকক্ষ গঠিত হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো বিষয়। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার থাকা, নারীদের মূল্যায়ন থাকা, নারীদের সংসদে অগ্রাধিকার থাকা থেকে শুরু করে মোটামুটি অসংখ্য প্লাস পয়েন্ট আছে, যেই প্লাস পয়েন্টগুলো বাংলাদেশে খুবই দরকার। এইটা শুধুমাত্র এই আগামী নির্বাচনের জন্য না, বাংলাদেশকে ভবিষ্যতে 100 বছরে আসলে এই জিনিসগুলো অনেক প্লাস পয়েন্ট। সো দয়া করে এই মিসকনসেপ্টগুলো রাইখেন না ভাই। হ্যাঁ ভোটটা গুরুত্বপূর্ণ, দয়া করে না ভোট দিয়েন না। আর যেসব গর্ধপরা আসলে লজিক দিচ্ছে না, যে সরকার কেন হ্যাঁ ভোটে প্রচার করতেছে, তাদের বলবো ভাই একটু বিস্তারিত ঘাটে দেখেন। এটা বাংলাদেশের 4র্থ হ্যাঁ ভোট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও গণভোট করছিল এবং সেও সেখানে প্রচার করছিল। তো এইখানে প্রচারের প্রবলেমটা কোথায় ভাই এখানে? আর কেউ যদি বলে, ওই যে একজন বলছে যে হ্যাঁ ভোট, না ভোটের পক্ষেও তো জনগণ আছে, তাহলে কেন আমার সেই জনগণের টাকা কেন হ্যাঁ ভোটে প্রচার করা হচ্ছে? আমি বলবো যে ভাই, বাংলাদেশে অনেক কিছুতেই তো প্রচার করা হচ্ছে, যেখানে সবাই 100 ভাগ মানুষ আসলে ওইটাতে সাপোর্ট করে না, কিন্তু সরকারের পক্ষ থেকে সেটা প্রচার করা হচ্ছে, বিকজ সেটা জরুরি। বাংলাদেশে তো অনেক কিছুই হচ্ছে, পরিবার পরিকল্পনার যে প্রচারণা হচ্ছে, সেটার পক্ষে তো অনেকেই সাপোর্ট না, তাহলে সেটা কেন সবার টাকা খরচা করে সরকার থেকে করা হচ্ছে? এরকম অসংখ্য জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি সরকার করতেছে, যেটার মধ্যে আসলে সকলের টাকা আছে, বাট সকলে সাপোর্ট করে না। সো আসলে পজিটিভ জিনিস, ভালো জিনিসের অ্যাডভার্টাইজিং করাতে দোষের কিছু নাই। যদি সরকার খারাপ জিনিস বা নিজস্ব কোনো পারপাস বাস্তবায়নের জন্য করতো, তাহলে ভাই আমি কথা বলতাম এটার বিরুদ্ধে। সো এই ধরনের ভুল তথ্য ছড়ায়েন না, মানুষকে একটু বুঝতে সাহায্য করেন, এবং মানুষকে বলেন যে হ্যাঁ ভোট দিলে এটা দেশের জন্য ভালো, এটা আসলে কোনো রাজনৈতিক দলের জন্য না। আপনারা ধরেই নিছেন হ্যাঁ ভোট মানে এইটা হয়তো বা এনসিপির পক্ষে, আর না ভোট মানে বিএনপির পক্ষে। একদমই এমন না, একদমই এমন না। বিএনপিও চাচ্ছে এখন হ্যাঁ ভোট দিতে। সো আপনি আসলে কোথা থেকে নিয়ে আসছেন এটা, যে হ্যাঁ ভোট দেওয়া যাবে না, না ভোট দিতে হবে, সেটা আপনি ভালো জানেন।
সো দয়া করে মানুষকে মিসলিড করেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সবাইকে বোঝান। গ্রামগঞ্জের মানুষজন যারা অনেকে আছে যারা হয়তো ইন্টারনেট অতটা ব্যবহার করে না, মুরব্বীরা যারা, তারা হয়তো জানেন আসলে এই তথ্যগুলো যে আসলে হ্যাঁ ভোট দিলে কি বেনিফিট, না ভোট দিলে কি লস হবে, সেই জিনিসগুলো তাদেরকে জানতে সাহায্য করেন। এই মানে অশিক্ষিত মূর্খ বর্বরের মতো কমেন্টে এসে উল্টাপাল্টা বলার থেকে আশা করি আসলে আপনারা মানুষকে সাহায্য করবেন একটু বুঝাইতে। বিকজ আপনি যেহেতু হাতে একটা ফোন আছে, এখানে কমেন্ট করতে পারতেছেন, এখানে তর্ক যুক্তি করতে পারতেছেন, তার মানে আপনার মাথায় কি ন্যূনতম গিলো আছে, বা আপনার কাছে ওই অ্যাক্সেসটা আছে। সো আপনি অ্যাক্সেসটা কাজে লাগান, কাজে লাগিয়ে পজিটিভ দিকে যান, মানুষকে সাহায্য করেন, মানুষকে হেল্প করেন বুঝতে, তা না নেগেটিভ দিকে যাচ্ছেন। কেন কোন এক নেতা বলছে আপনার কোন এক নেতার পা ছাড়তেছেন ধরে বসে বসে, সেই নেতা বলছে আপনাকে, সেজন্য আপনি সেটা ফলো করতেছেন। কেন ভাই? ওই নেতা আপনাকে কি দিচ্ছে, কি দিবে? ওই থেকে আপনার বাপ মা, আপনার দেশ, আপনার নিজের থেকেও বড়। 500 টাকা দিয়ে 500 টাকা একটা সিঙ্গারা সমুচার জন্য নেতার পেছনে দৌড়িয়ে মনে করেন তার পর সাপ করতেছেন। সামনের 5 বছর যে আপনার পিছন মারবে সেটা কি আপনার ধারণা আছে? সামনে 5 বছর যে টাকাগুলো সে নিবে, সে কার থেকে নিবে? সে তো আপনার থেকেই তো নিবে। আপনার এই যে ট্যাক্সের টাকা থেকে যে পাওয়া সরকার, সেখান থেকে তো চুরি করবে সে তো অন্য জায়গা থেকে করবে, সেটা আপনারই টাকা। সো কেন শুধু শুধু নেতার পিছিয়ে ঘুরতেছেন ভাই? কাউরে সাপোর্ট করেন, সাপোর্টটা করলে সেটা লজিক্যাল হওয়া উচিত যে সো হ্যাবট গুরুত্বপূর্ণ। এমনি ভোট যাকেই দেন না দেন, হ্যাবটটা অবশ্যই দিতে হবে, এটার কোনো বিকল্প নাই।